মোহাম্মদপুরের কাটাসুর খালের এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজনৈতিক দলের নামে অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান আর বাড়ি নির্মাণ করে সরকারি জমি যারা দখল করছে তাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। এদিকে বাড়ির মালিকদের অভিযোগ, জায়গা খালি করতে যথেষ্ট সময় দেওয়া হয়নি তাদের। অভিযানে ভেঙে দেওয়া হয় খালের উপর ভবনের অনুমোদনহীন বর্ধিত অংশ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় খালগুলো দখলমুক্ত করার দাবি নগরবাসীর দীর্ঘদিনের। বুধবার দুপুরে গুড়িয়ে দেওয়া হয় কাটাসুর খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে অভিযানে চিহ্নিত করা হয় কয়েকটি অবৈধ বহুতল স্থাপনা। অভিযানে দেখা মেলে খালের জায়গায় গড়ে তোলা হয়েছে দোকান, অফিস আর ধর্মীয় প্রতিষ্ঠান। পরিবেশ সঠিকভাবে যদি বাঁচতে না পারে, আমরা যদি বাঁচতে না দেই, তাহলে মানুষের জীবন সংকটাপন্ন। তো মানুষের জীবন সংকটাপন্ন হতে পারে এরকম কোনো কিছু ইসলাম, কোনো ধর্ম অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আমাদের যেটুকু অংশ খালের ভেতরে মসজিদের অংশ পড়েছে, আমরা সেটুকু ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর। দখলদারদের দ্রুত জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসক। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। বাড়ির মালিকদের অভিযোগ, ভবন ভাঙার আগে যথেষ্ট সময় পাননি তারা। আমাদের বাড়িটা পরে নাইকা জোর জুলুম করে তারা আমাদের কোনো সময় না দিয়েই তারা আমাদের এই বাড়িটা ভেঙে ফেলতেছে। তারা আমাদের পুরো বাড়িটা ভেঙে ফেললো। সার্ভেয়ার দিয়েও কিন্তু এখানেই করা হয়েছে, ম্যাপ করা হয়েছে। কোনো অবস্থাতেই এই বাড়ির একটা কোণা পড়ে, কিন্তু এই 3টা বাড়ি পড়ে না। 2-3টা বাড়িতে যে আজকে ভাঙার জন্য আসছে, 3 বাড়ি পড়ে না। খালটি উদ্ধার ও খননের পর এটি বুড়িগঙ্গার সাথে সংযুক্ত হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় এমন উচ্ছেদ কার্যক্রম হলেও বছর না গড়াতে আবারও ভরাট হয়ে যায় খালের দুই পাশ। তাই তো স্থানীয়রা বলছেন, উচ্ছেদের পরপরই প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।